শরীরে কত ধরনের সমস্যা হয়। কারোর মাইগ্রেনের সমস্যায় ভুগছে, বুক ধড়ফড় করছে, হাত পা ঝিনঝিন করছে, ভুলে যাচ্ছে, ডিপ্রেশন হচ্ছে। এই এত কিছু সমস্যার কারণের পেছনেও যে ভিটামিন বি 12-এর একটা কত বড় ভূমিকা রয়েছে, সেটা আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। তো দেখুন, ভিটামিন বি 12 ঘাটতি হলে কি হয়, ভিটামিন বি 12 ঘাটতি হয় কেন, এবং ভিটামিন বি 12-এর কাজ কি, এবং প্রকৃতি থেকে কিভাবে ভিটামিন বি 12 আমরা পেতে পারি, পুরো বিষয়টা আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমি শঙ্কর ব্যানার্জি, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। ভিটামিন বি 12-এর কাজ দেখুন, ব্রেন এবং নার্ভাস সিস্টেমকে সুস্থ রাখে ভিটামিন বি 12। লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে সারা শরীরে অক্সিজেন বহন করে। রক্তে পর্যাপ্ত লোহিত কণিকা না থাকলে আমাদের শরীরের প্রত্যেকটা কোষ এবং অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেনের অভাব হয়, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। যেহেতু শরীর নিজে ভিটামিন বি 12 তৈরি করতে পারে না, তাই বিভিন্ন ধরনের খাবার থেকে ভিটামিন বি 12কে সংগ্রহ করতে হয়। ভিটামিন বি 12 ঘাটতি হয় কেন? দেখুন, যাদের গ্যাসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ভিটামিন বি 12 শোষণে বাধা পায়, এবং যাদের অ্যানিমিয়া আছে, মানে পার্নিশিয়াস অ্যানিমিয়া আছে, তাদের ক্ষেত্রে কি পাকস্থলীর ভেতরে বিশেষ এক ধরনের প্রোটিন তৈরি হয়, যা ভিটামিন বি 12 শোষণে সাহায্য করে। দেখুন, যাদের পৌষ্টিকতন্ত্রে কোনো রোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন বি 12 শোষণে বাধা পায়। এবং যারা অ্যালকোহল নিয়মিত পান করেন তাদের ক্ষেত্রে কি হয়, পাকস্থলীর দেয়ালে এক ধরনের সমস্যা তৈরি হয়, যেখান থেকে ভিটামিন বি 12 শোষণে বাধা পায়। এই কারণগুলো রয়েছে ভিটামিন বি 12 ঘাটতি হওয়ার পেছনে। ভিটামিন বি 12 অভাব হলে শরীরে কি কি সমস্যা তৈরি হতে পারে, আমি কয়েকটা কথা আপনাদেরকে শুধু জানাই, এরকম অনেক কারণ আছে। দেখুন, যাদের বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, অল্প কাজ করছেন বুক ধড়ফড় করছে, এক্ষেত্রেও আপনি ধরে নিতে পারেন ভিটামিন বি 12-এর ঘাটতি আছে। যারা দীর্ঘদিন মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন বি 12 ঘাটতি হতে পারে। যারা ডিপ্রেশন চলে গেছে, টেনশন, চাপ, মানসিক, এই ক্ষেত্রেও কিন্তু ভিটামিন বি 12-এর অভাব হতে পারে। যারা ভুলে যাচ্ছে, কিছু মনে রাখতে পারছে না, তারপর যারা ক্লান্ত অনুভব করে, সামান্য কিছু কাজ করলেও ক্লান্ত হয়ে যাচ্ছে, এটা কি হয়, আমাদের শরীরে যদি অক্সিজেনের অভাব হয় সেখান থেকে কিন্তু শরীর ক্লান্ত ভাব অনুভব করে। মুখে ঘা, জিভে যদি ব্যথা হয়, তাহলেও ভিটামিন বি 12-এর ঘাটতি আছে ধরে নিতে হবে। হাত পা ঝিনঝিন করা, এটা যদি মাঝে মাঝেই হয় তাহলেও কিন্তু আপনি ধরতে পারেন যে আপনার ভিটামিন বি 12-এর অভাব রয়েছে। মাসেলে ক্রাম্প হওয়া, মাংসপেশিতে টান ধরা, এরকমও যদি হয়, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব হচ্ছে, কখনো পায়ে হচ্ছে, ঘাড়ে হচ্ছে, কাঁধে হচ্ছে, অথচ দেখা গেল আপনার কোনো ইউরিক অ্যাসিডের সমস্যা নেই বা কোনো জয়েন্ট পেন বা এইসব ধরনের কিছু নেই, তবুও ব্যথা হচ্ছে, তাহলেও কিন্তু আপনি ধরতে পারেন আপনার ভিটামিন বি 12-এর একটা ঘাটতি রয়েছে। এই ঘাটতি যদি পূরণ করা যায়, হয়তো এই সমস্যা থেকে আপনার মুক্তি মিলতে পারে। ভিটামিন বি 12 পাবেন কিভাবে? দেখুন, ভিটামিন বি 12 বিভিন্ন ধরনের মেডিসিন আছে, সেখান থেকেও পাওয়া যায়, বাট আমি সাজেস্ট করব ভিটামিন বি 12 প্রকৃতির ফলমূল, শাকসবজি, খাদ্য খাবারের মাধ্যমেও পাওয়া যায়। সেভাবে নিলে মনে হয় বেশি ভালো। তো চলুন আমরা দেখে নিই কোথা থেকে, কিভাবে, কোন ফলগুলো কিভাবে আমরা ভিটামিন বি 12 পেতে পারি। দেখুন, প্রথমে বলি, অ্যানিমেল প্রোটিনের মধ্যে ভিটামিন বি 12 বেশি পাওয়া যায়। বিশেষ করে পশুর যে লিভার, সেই লিভারের মধ্যে বেশি পরিমাণে থাকে। তবে সপ্তাহে একদিন 100 গ্রাম করে লিভার খাওয়া যেতে পারে। তাছাড়াও ডিমের মধ্যে পাওয়া যায় ভিটামিন বি 12, দিনে 2টো করে ডিম খেতে পারেন। তাছাড়াও দুধের মধ্যে আছে, 1 গ্লাস করে দুধ খেতে পারেন, ভিটামিন বি 12 পেয়ে যাবেন। তাছাড়াও
অঙ্কুরিত শস্য, মানে ছোলা, তারপরে মটর বলুন বা বাদাম বলুন, যে কোনো এই অঙ্কুরিত শস্য, মানে সেটাকে জলে ভিজিয়ে রেখে যে অঙ্কুর বের হবে তারপরেই কিন্তু সেটাকে খেতে হবে, তাহলে আপনি সেখান থেকেও ভিটামিন বি 12 পাবেন। তাছাড়াও বিভিন্ন ধরনের ফলের মধ্যে রয়েছে ভিটামিন বি 12, যেমন আপেল, কলা, আম, ব্ল্যাকবেরি, কমলালেবু, এগুলো থেকেও ভিটামিন বি 12 পাবেন। এবার আসুন শাকসবজি। শাকসবজির মধ্যে থেকেও ভিটামিন বি 12 পাওয়া যায়, কারণ অনেকেই আছেন নিরামিষ খান, তো তারা শাকসবজি ফল থেকেও ভিটামিন বি 12 পেতে পারেন। সেটা হচ্ছে যারা শাকসবজি খাবেন, পালং শাক, মাশরুম, বিট এবং আলুতেও কিছু পরিমাণে ভিটামিন বি 12 পাওয়া যায়। তবে শাকসবজি থেকে ভিটামিন বি 12 নিতে হলে আগে আপনাকে ধুয়ে নিয়ে তারপর শাকসবজি কাটতে হবে, তা না হলে ভিটামিন বি 12 বেরিয়ে যাবে। নমস্কার।